হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে ওয়েডনেসডে আর সকাল সকাল উঠে পড়েছি, ছেলের স্কুল আছে। আর রোজই তোমাদের এই একই কথা বলি, কী করবো বলো, রোজই তো এই একই রুটিনই আমার চলে। যাই হোক, ছেলেকে রেডি করিয়ে নিয়েছি আর ওকে দিলাম আজকেও আমন্ড। দেখো, ও কিছু সকালে খেয়ে যায় না, ওটা দিচ্ছিলাম তাও মুখ ঘুরিয়ে রেখেছিল, বকাবকি করাতে একটু খেলো। তারপর ওকে টিফিন দিলাম আজকে ম্যাগি, বললাম আমাকে আজকে মামি ম্যাগিই দাও। তো ছেলেকে একটু টাটা করে দিয়ে চলে আসলাম। এরপর আমার হাজব্যান্ড চলে আসলো, তারপর আমি রোজকার মেডিসিন আমার নিয়ে তারপর একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু কথাবার্তা বলছিলাম। তারপর আমার হাজব্যান্ড আবার অফিসে যাবে, তাই ওকে খাবারটা রেডি করে দিলাম। তো আজকে বিশেষ কিছু রান্না টান্না করিনি, আগে ছিল সেটাই ওকে দিয়েছি। এরপর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসে, আর আমি ওকে একটু বাই করে দিয়ে চলে আসলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু ভাবলাম মেলে দিই, হাওয়াটা দিচ্ছিল অনেক দিন ধরে, তো জানো রোদের জন্য রোদ উঠছে না, আর জামা কাপড়গুলো ভেতরে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তো হাওয়াতে একটু মেলে দিয়ে চলে আসলাম। দেখো, তোমাদের এই লঙ্কা গাছটা দেখাচ্ছি, লঙ্কাগুলো এখন খাবার মতন হয়ে গেছে। আর এখানে দেখো পার্পল হার্টটাও কি সুন্দর আবার ফুটেছে ভেতরে, বললাম না ব্যালকনিতে নিয়ে নিয়েছিলাম গাছটা। আর এই গাছটা দেখো আবার একটা ফুল ফুটেছে, কি সুন্দর, ভালো লাগছে না? পত্রলতাগুলো কীরকম যেন মিনি গোলাপের মতন লাগছে। জবা গাছগুলো দেখো আমি এখানে নামিয়ে এনেছি, কারণ জলের মধ্যে না গোড়াগুলো পচে যাচ্ছে। আর এবার আমি স্নান টান সেরে খেতে বসে গেছি। আর দেখো, এই যে ডালটা সবজি দিয়ে যে করি, সেই ডালটাটা আমার একটু পেঁয়াজ একটু লেবু দিয়ে না এমনিই খেতে ভালো লাগে, তো আমি ওই জন্য এমনিই খাই, কোনো সময় চানাচুর থাকলে ওর ওপর দিয়ে দিই। আর এই দেখো, ইলিশ মাছটা দিয়েই ভাতটা আজকে খেয়ে নেব, কারণ আজকে খুব একটা টিফিন করিনি। ইলিশ মাছটা না আমার ভাইয়ের বউ পাঠিয়েছিল রান্না করে, তো সেটাই কালকে পাঠিয়েছিল, খাওয়া হয়নি, তাই আজকে খেয়ে নিলাম। দেখো, আমি এবার রেডিও হয়ে গেছি, রেস্ট করে যাচ্ছি আমার বাপের বাড়িতে। ওখানে আর যেতে যেতেই তোমাদের ঝিলটা দেখাই, তাই তোমাদের একটু ঝিলটাও দেখিয়ে দিলাম, জলটা অনেকটাই ভরে গেছে। আর এই দেখো, আমার বাড়িতে চলে এসেছি, আমার ভালো লাগার জায়গা। আর এখানেও দেখো বৃষ্টি তখনও কিন্তু পড়ছে। এবার যেই দেখো ডেকেছি আর ও শুনতে পেয়েছে, বুঝতেই পারছো তো কে চলে এসছে, আমাদের ডেজি। আর একজনও কিন্তু নামতে পারেনি বলে ওখান থেকেই দেখো নেরু মাম্মামকে দেখতে পাচ্ছ আমাদের। আর দেখো, আমার ছেলে আমাকে খেলনা আনতে বলেছিল ঘর থেকে, যখন আসবো আমি আনিনি বলে ও রাগ করে বসেছিল। আর মাম্মামও গিয়ে ওর কোলের উপরে বসে পড়েছে। আর এই 3 ভাই বোন মিলে খেলা করছিল আর টিভি দেখছিল, দেখেছো? আর দেখো, এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছো, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু পুরোপুরি আমার ভাইয়ের বউ করেছে। কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখেছো কি সুন্দর সাজিয়েছে। রান্না টান্না সবই ও সকাল থেকে করেছে, এই ছোট্ট বাচ্চা নিয়ে, বুঝতে পারছো তো? যাই হোক, আমাদের এই পুচু মাম্মামকে দেখতে পাচ্ছ? আর দেখো, আমি যেই ক্যামেরা করেছি কি সুন্দর ঢংসং করতে শিখে গেছে, বুঝতে পারছো? এ দেখো, কাঁদছিল অমনি চুপ করে গেল। এরপর প্রায় আমার আসতে কিন্তু 5টা বেজে গেছিলো, কিন্তু ততক্ষণ কিন্তু ওরা না খেয়েছিল, আমি খেয়ে এসেছি, আবার খেতে বসে গেলাম, দেখতে পাচ্ছ? আর থালাটা চেনা চেনা লাগছে না, কারণ এই থালাতেই আমার খেতে ভালো লাগে, বাড়িতেও এরকম থালাতেই আমি খাই, তোমরা দেখেছো। এই আমার মাম্মামকে দেখো, আমাকে রিমোট দিচ্ছে টিভিটা চালিয়ে দেওয়ার জন্য, কিছুতেই খাবে না, শুধু টিভি দেখবে। আর এ দেখো, আমি যেই নিয়েছি ক্যামেরাতে আমার চুলের ওপরে যে ক্লিপটা, সেটা দেখতে পাচ্ছিল বলে আবার একটু দেখলো যে কি পরেছি আমি। আর এনাকে দেখো, ইনি তো গায়ের উপরে ছাড়া বসার জায়গা পান না। এই দেখো, আমাদের ভেবলু রানীকে নিয়ে একটু শুয়েছিলাম, মাম্মামের ঘুম পেয়েছে, মাম্মামকে একটু ঘুম পাড়াতে ওর মা নিয়ে গেল। এরপর দেখো, অনেকক্ষণ কটা বাজে জানো, এখন আমার হাজব্যান্ড চলে এসছে, এখন বাজে প্রায় 7:30। তো দেখো, আর তেজু রানী তো চলে এসছে, আমরা একটু চটকে নিলাম। আর ও একটু কামড়াকামড়ি করতে, আর এটাই ওদের খেলা, এইভাবেই খেলতেও ভালোবাসে। এরপর সবাই একসাথে হয়ে কেক কাটিং শুরু হলো। দেখো, সবাই মিলে আমরা কেক কাটিং করলাম। আর এই দেখো, ভেবলু রানী কিন্তু বাদ নেই, উনিও ওখানে দেখছে, উনিও কিন্তু কেকে ভাগ বসাবে। তো যাই হোক, একটু ফটোশ্যুট হলো, এই যে আমার বাবা। আর দেখো, আমরা সবাই কেক খেয়ে নিলাম আর খাইয়েও দিলাম। আর জানো তো, এখন কিন্তু খুব জোরে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কালকে কিন্তু এক্সাম রয়েছে, তাই এই দেখো, আমাদের ভেবলু রানীও কিন্তু কেক খেতে বাদ দেয়নি, ও কেক খেয়ে নিল। এরপর বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে আসলাম, আর খাওয়া দাওয়াটাও সেরে এসেছিলাম। এরপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেলাম, আর কালকে এক্সাম আছে, একটু তো পড়তে হবে, তাই না? তো আজকের মতো চলি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।